নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি হান্ডি চিকেন রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এই দেখুন মুরগিটা, এখন আমি কেটে নিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করব। আমার মুরগিটা কাটা হয়ে গেছে, এই দেখুন কেটে নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব মাংসটা। প্রথমে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আর এটা ফোড়নের জন্য রেখে দেবো। টমেটো, আমি আজকে কাঁচা আলু দেবো এর ভিতরে, ভেজে দেবো না আলুটা। আর দিয়ে দেবো একটা গোটা রসুন। আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার মাংসটাকে ভালো করে মেখে নেব মশলা দিয়ে। এই মাংসটা যত বেশি চটকে চটকে মাখানো হবে তত বেশি ভালো হবে টেস্টি খেতে। আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এই দেখুন একদম মাখাতে মাখাতে নরম হয়ে গেছে। দেখুন মাংসের তেল কি পরিমাণে। এখন আমি উনুনটা ধরিয়ে এই মাটির হাঁড়িতে রান্না করব। এই দেখুন মাটির হাঁড়িটা, আজকে আমি এই হাঁড়িতে রান্না করব। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা গোটা গরম মশলা, অল্প কটা জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব।
ফোড়নের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে করে নাড়বো। এই মাংসটা রান্না করতে কম নাড়া লাগে, এতে বেশি নাড়া লাগে না। আর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, আর এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে ফুটাবো। আর এই মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, একটু বেশি সময় হলে ভালো হয় মাংসটা। তাহলে এখন আমি একটু ঢাকনাটা ঢেকে দেখি। এখন আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে আটকে দেবো। ঢাকনাটা দিয়ে আমি আটকে দিয়েছি, আর এই আটকানো অবস্থায় আমি 20 মিনিট ধরে জাল দেবো। তারপরে আমি জল দিয়ে আবার ঢেকে দেবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দেওয়া জলটা দিয়ে ঢেকে রেখে দেবো। এই মশলা দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর কোনো জল দেবো না। আমি ঢেকে দেবো। এই ঢাকা অবস্থায় প্রায় 1 ঘন্টা ধরে আমি আস্তে আস্তে জাল দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এই দেখুন। এই দেখুন রান্নাটা হয়ে গেছে, তেল ছেড়েছে কি পরিমাণে। মাংসের পিসগুলো দেখুন। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার হান্ডি চিকেনটা রান্না করা তো হয়ে গেছে, আপনারা দেখলেন। এই দেখুন, দেখুন কত তেল বেরিয়েছে।
মাংসটা কত সুন্দর নরম হয়েছে দেখলেন তো। আর এটা আমি একটু ঝোল ঝোল করেছি, এটা আপনারা চাইলে একদম কষা কষাও করতে পারেন। আর দেখুন, দেখলেই মনে হচ্ছে না যে একটু তুলে খাই। আপনারা এই রকমভাবে বাড়িতে তৈরি করবে খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।